আজ আমি তৈরি করছি আমার নিজের একটা ফিউশন করা স্যুপ। এটা কোনো সাধারণ স্যুপ না, এটা একেবারে ইউনিক একটা ফ্লেভারের কম্বিনেশন। আপনি কি কখনো এমন স্যুপ খেয়েছেন যেটার প্রথম চুমুকে মিষ্টি, তারপরের মুহূর্তে টক আর শেষে ঝাল, তিনটার স্বাদ একসাথে অনুভব করা যায়? আর মজার ব্যাপার হলো এই স্যুপটা আপনি সিফুড দিয়ে খেতে পারেন, চিকেন দিয়ে খেতে পারেন, এমনকি বিফ দিয়েও খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এখানে আমরা নিয়মিত নতুন নতুন কুকিং রেসিপি, টিপস অ্যান্ড ইউনিক ফ্লেভার আইডিয়া শেয়ার করি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এখানে আমরা নিয়মিত নতুন নতুন রেসিপি, কুকিং টিপস, ইউনিক ফ্লেভার আইডিয়া শেয়ার করে থাকি। তাহলে চলো আজকের এই অসাধারণ ফিউশন স্যুপের গল্প আর রেসিপিতে চলে যাই। এই অসাধারণ স্যুপটা তৈরি করার জন্য আমাদের লাগবে কিছু ভেজিটেবল ইনগ্রিডিয়েন্টস। যেমন ধরেন যে আমরা এখানে মাশরুম কিমা করে নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছেন যে জিঞ্জার আছে, গার্লিক আছে, গ্রিন চিলি আছে, অনিয়ন আছে, এখানে আছে ক্যাবেজ আছে, ক্যারেট আছে, আর হয়েছে আপনার এখানে বটবটি আছে। এগুলোকে আমরা একটু আপনার চপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন। দেন এখন আমরা একটা চুলার উপরে কড়াই বসে এখানে দিচ্ছি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা খুব বেশি গরম করতে যাবেন না, হালকা হিটে রাখবেন। তারপরে এখানে আমরা দিচ্ছি জিঞ্জার, গার্লিক আর হচ্ছে গ্রিন চিলি দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে টস করে নিব। ব্রাউন কালার আনবো না, একদম হালকা যখন ফ্রাই হয়ে যাবে তারপরে আমরা এখানে পানি দিয়ে দেব। যেহেতু আমরা এখানে 1:2 স্যুপ তৈরি করতেছি, অর্থাৎ 2 কাপ 2 জনের জন্য, এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে যে আমাদের আরও যে ভেজিটেবলগুলো চপ করা ছিল সেই ভেজিটেবলগুলো আমরা এখানে ঢেলে দেব। ভেজিটেবলগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখন আমরা এগুলোকে জাল করে নেব কিছুক্ষণ। জাল করা হয়ে গেলে কিছুক্ষণ যখন পর পানিটা ফুটে যাবে তখন এখানে আমরা অ্যাড করতেছি ডার্ক সয়া। ডার্ক সয়াটা কেন আগে অ্যাড করতেছি সেটাও একটু ক্লিয়ার করে দিই। যেহেতু ডার্ক সয়ায় প্রচুর লবণ থাকে, আমরা ডার্ক সয়াটা দিয়ে তারপর পরবর্তী ইনগ্রিডিয়েন্টস দিব টেস্ট করে যে আমাদের কতটুকু পরিমাণ লাগে। তারপরে ডার্ক সয়াটা দেওয়া হয়ে গেলে তারপরে এখন আমরা অ্যাড করতেছি একদম হালকা ভিনেগার। ভিনেগারটা খুব বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু আপনার টেস্ট একদম নড়বড়ে হয়ে যাবে, আপনার খেতে একদম ভালো লাগবে না। আর ভিনেগারকে আপনি ব্যালেন্স করতে পারবেন না, যার কারণে কম কম করে দিবেন, প্রয়োজনে 2 বার দিবেন। আমি দেখতে পাচ্ছেন খুব অল্প একটু ভিনেগার অ্যাড করতেছি, খুব বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তারপরে আমরা অ্যাড করতেছি এখানে ব্ল্যাক পেপার, তারপরে দিচ্ছি সুগার, তারপরে দিচ্ছি এখানে আজিনামোটো। আর ইয়ের ব্যাপারটা, সল্টের ব্যাপারে যেহেতু আমরা এখানে দিলাম না আপনার যে লবণ বা কোনো চিকেন পাউডার আগে দিব না, কারণ এখানে আমরা যেহেতু প্রচুর ডার্ক সয়া দিয়েছি, এটা লবণ দেখে আমরা ফাইনাল স্টেজে যাই এখানে আমরা লবণ বা চিকেন পাউডার অ্যাড করে এটা সল্টিনেসটা ঠিক করব। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে নাড়াচাড়া করতেছি, এটা থিকনেস বাড়ানোর জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ধীরে ধীরে মিশান, তাহলে আপনার স্যুপের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। একসাথে যদি কর্নফ্লাওয়ার মিলিয়ে দেন তাহলে আপনার কর্নফ্লাওয়ার যদি একটু বেশি পড়ে যায় একদম স্যুপটা আপনার ঠিক হয়ে যাবে। আমাদের খুব বেশি একটা ঠিক রাখা যাবে না। আগের যে ভিডিওগুলোর মধ্যে যে থাই স্যুপ দেখিয়েছিলাম, থাই স্যুপের থেকেও এটার থিকনেসটা একটু কম রাখতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা থিকনেস চলে আসছে। এখন আমরা স্যুপটাকে টেস্ট করব, যদি মনে হয় যে লবণ লাগবে বা যদি লাগে, সল্টিনেস লাগে, তাহলে আপনি একটু লবণ বা চিকেন পাউডার অ্যাড করবেন। আমাদের এখানে হালকা একটু আপনার সল্টের পরিমাণ কম আছে, টেস্ট করার পর দেখতে পারলাম। আমরা এখানে হালকা একটু চিকেন পাউডার বা সল্ট অ্যাড করব। এখন অ্যাড করে নিচ্ছি, অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্যুপটা এখন কিন্তু টোটালি আপনার রেডি হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে বিফ, চিকেন বা সি ফুড অ্যাড করতে পারেন। আর এখন আমরা যেহেতু এটা আমাদের সি ফুড স্যুপ, আমরা সে কারণে এখন যেহেতু এটা সি ফুডের অর্ডার এসেছে, তার কারণে আমরা এখানে সি ফুড অ্যাড করতেছি। এই সি ফুডগুলো আমরা হালকা ময়দা, অ্যারারুট আর সল্ট পেপার দিয়ে এগুলোকে আমরা আগে থেকে ফ্রাই করে রাখি। এটা এখন পরিমাণ মতো দিচ্ছি, এখানে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে সি ফুডের মধ্যে আছে ক্র্যাব, আছে ডরি, স্কুইড আর অক্টোপাস আছে। এখানে 4টা সি ফুডের অপশন আছে। এটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, জাস্ট খালি গরম হয়ে গেলে এখন রেডি টু সার্ভ। সত্যি বলতে এটা কোনো ট্রেডিশনাল স্যুপ না, এটা এমন একটা রেসিপি যেটা আমি নিজেই নিজের মতো করে তৈরি করেছি বিভিন্ন ফ্লেভার নিয়ে কাজ করতে গিয়ে। আর ফলাফল আমার এক্সপেকটেশনের চেয়েও অনেক অনেক ভালো হয়েছে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ইউনিক আর অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।